বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজ আমি বানাবো পটল ডাঁটা গোটা ডাল দিয়ে। তো চলো তাহলে শুরু করা যাক। তো আমি এখানে গোটা ডাল দিয়ে দিলাম। এবার আমি পটল আর ডাঁটা দিয়ে দেব। এবার আমি আলু দিয়ে দেব। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ, বড় সাইজের 3টা। এবার দিয়ে দেবো তেজপাতা। এবার আমি দিয়ে দেবো গরম মশলা। গরম মশলাটা আমি গুঁড়া করে দেব। তো আমি একটু গুঁড়া করে নিয়েছি সামান্য। এবার আমি সরষের তেল দিয়ে দেবো। তো এবার এটা একটু আমি ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণের জন্য। তো বন্ধুরা, আমি কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখে দেব। তো চলো তাহলে কিছুক্ষণ পর ঘুরে আসা যাক। তো আমার কিছুক্ষণ ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। এবার আমি খুলে জল দিয়ে দেব। একটু জল একটু বেশি করেই দেবো, যাতে সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, সেদ্ধ হবে। তো এবার একটু আমি ভালো করে নেড়ে দেবো। তো এবার আমি ঢেকে দেবো। তো এবার আমি এটা চাপিয়ে দিয়েছি, এখন এটা ফুটবে। তো চলো বন্ধুরা, তাহলে ফোটা পর্যন্ত অপেক্ষা করি আমরা। তো বন্ধুরা, আমি খুলে দেখে নেব। তো দেখতেই পাচ্ছ ফুটে গেছে ভালোভাবে। তো আমি আবারও ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য। তো বন্ধুরা, আবার আমি খুলে দেখে নেব যে সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভালোভাবে কষাবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এবার আমি ওপর থেকে ভাজা ফাঁকি দিয়ে দেব। ওপর থেকে ভাজা ফাঁকি দিয়ে দেব। ভালোভাবে নেড়ে নেব। তো বন্ধুরা, তোমরা এভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খুব ভালো লাগবে ভাত দিয়ে খেতে, রুটি দিয়ে। তো বন্ধুরা, যারা যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে ফেলো। আমিও তোমাদের সাবস্ক্রাইব করব, যারা যারা ইউটিউবে চ্যানেল খোলা আছে তাদেরকে। তো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে আমি গরম জল দিয়ে দেবো সামান্য। তো ঢাকনা দিয়ে আবার ঢেকে দেবো আমি। তো ফুটে আসবে। চলো তাহলে কিছুক্ষণ পরে আবার আমি খুলে দেখব। তো আবার আমি খুলে দেখে নেব। ভালোভাবে ফুটে গেছে। তো এটা হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো এখান থেকে টাটা।